সম্মানিত হাদিরিন, আজকে 20 রমজান। সামনে যে কয়টি রাত আছে, প্রতিটি রাত খুবই গুরুত্বপূর্ণ। এই সামনের 10টি রাতের মধ্যে যে কোনো এক রাত লাইলাতুল কদর হতে পারে, যেটা মানব জীবনের সফলতার চূড়ান্ত অফার, সবচাইতে বড় অফার আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য। সেটা হলো লাইলাতুল কদরের অফার। লাইলাতুল কদরকে আল্লাহ দিয়েছেন কেন? মানুষ যেন তার জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে, চূড়ান্ত ধাপে সে যেন আরোহণ করতে পারে। প্রিয় হাজরিন, লাইলাতুল কদর একটি অত্যন্ত দামি এবং মূল্যবান রাত। আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে। কিসের রাত্র? কদরের রাত্রে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কত তাৎপর্যপূর্ণ তুমি কি তা জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একজন মানুষ 1000 মাস ইবাদত করে আল্লাহর কাছে যে মর্যাদা পেতে পারে, লাইলাতুল কদরের এক রাত্রিতে ইবাদত করে তার চাইতে অধিক মর্যাদা অর্জন করার সুযোগ এই রাত্রিতে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই রাত্রিটা কত দামি, যেটা 1000 মাস, কত হাজার আল্লাহ সেটা বলেননি। তারপরেও যদি মিনিমাম যদি 1000 মাস ধরি, 1000 মাসে হয় 83 বছর 4 মাস। কত বছর? 83 বছর 4 মাস। বলেন, একজন মানুষ আমাদের বর্তমানে এই যুগে 83 বছর 4 মাস ইবাদত করার মতো কোনো মানুষ আছে? সম্ভব না। কেন না? যদি 100 বছরও হায়াত পায়, মনে করেন, তো 100 বছর হায়াতের মধ্যে তার সাবালেক হতে হতে তো 14-15 বছর চলে যায়, তাই না? এরপরে প্রতিটা মানুষ, আমরা যে ঘুমাই, অন্তত পক্ষে মনে করেন দৈনিক যদি 8 ঘন্টা জীবনের ঘুম হিসাব করি, তাহলে তো জীবনের 3 ভাগের 1 ভাগ ঘুমেই কেটে যায়, যায় না? তাহলে মনে করেন 15 বছর যদি সাবালেক হতে হতে কেটে গেল, আবার 3 ভাগের 1 ভাগ যদি ঘুমে কেটে যায়, মনে করেন 100 বছরের মধ্যে প্রায় 33 বছর মনে করেন ঘুমে কেটে গেল। এদিকে 15 বছর সাবালেক হতে হতে কেটে গেল, প্রায় 48 বছর মোটামুটি এদিকে শেষ, অর্ধেক, তাই না? এরপরে বাকিটাকে কত সময় আমরা ইবাদতে কাটাই বলে? কত সময়? সংসারে কে কতটুকু দেই, পড়াশোনায় কত সময় দেই, আড্ডাতে কত সময় দেই, ঘোরাফেরাতে, হাট বাজারে, অফিস আদালতে, কামাই রোজগারে কত সময় ব্যয় করি, আর দৈনিক আল্লাহকে কতটুকু দেই? যারা এখন তো 5 ওয়াক্ত নামাজি, ফরহেজগার নিজেকে দাবি করে, তারাও হয়তো সব মিলাইয়া সারাদিনে সর্বোচ্চ না হয় 2.5 ঘন্টা দিল। কি বলেন? প্রতি ওয়াক্তে সর্বোচ্চ আধা ঘন্টা করিও যদি হিসাব করি, তাহলে 2.5 ঘন্টা হয়, তাই না? 2.5 ঘন্টা আল্লাহকে দিয়ে 100 বছর হায়াতও যদি পাইলাম, তাহলে আর কতটুকু দিলাম বলেন? এজন্য আল্লাহ আমাদেরকে বিশাল এক অফার দিয়েছেন। কি অফার? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তুমি একটি রাত একটু আল্লাহর জন্য, আল্লাহর দরবারে কিয়ামুল লাইল করো,
কিয়ামুল লাইল মানে সারা রাত জাগ্রত থাকো। কেন জাগ্রত? ইবাদতে জাগ্রত থাকো, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ পড়ে, দরুদ শরীফ পড়ে, ইস্তিগফার পড়ে, আল্লাহর কাছে মুনাজাত করে, কান্নাকাটি করে, সেজদাই পড়ে তুমি একটি রাত কাটাও। যদি এমন ভাবে একটি রাত কাটাতে পারো, আল্লাহর কাছে তুমি 1000 মাস ইবাদতের চাইতে বেশি মর্যাদা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এখন আসুন সেই রাতটি আমরা কিভাবে পাবো, কখন পাবো? দুইটা প্রশ্ন। কয়টা? দুইটি প্রশ্ন। এক নম্বর, এত মর্যাদাশীল রাত এটা কখন পাবো? 2 নম্বর, কিভাবে পাবো? কয়টা প্রশ্ন? দুইটা। একটা হলো কি কখন পাবো, 2 নম্বর কিভাবে পাবো। কখন পাবো এই ব্যাপারে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতেরা, তাহাররু লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করতে চাও কিনা? লাইলাতুল কদর কি পেতে চাও? লাইলাতুল কদর হিসাবে কোন দিনে ইবাদত করবে, কোন রাত্রিতে ইবাদত করবে, তোমরা কি তা জানতে চাও? বুখারী শরীফের হাদিস আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। লাইলাতুল কদর যদি অনুসন্ধান করতে চাও, তাহাররু তোমরা অনুসন্ধান করো। কখন করবে? ফিল উইতরি, বেজর রাত্রিতে। কোন বেজর রাত্রি? ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ 10 রাত্রিতে। রমজান মাসের শেষ 10 রাত্রিতে লাইলাতুল কদর, 10 রাত্রির বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর কি করো? অনুসন্ধান করো। কথা কি বুঝাইতে পারলাম? শেষ 10 রাত। কোন 10 রাত? শেষ 10 রাত। খুব ভালো করে খেয়াল করেন। এখন শেষ 10 রাত শুরু হয় কখন থেকে? এই যে আজকে 20 রমজান শেষ, আজকে রাত যেটা, সেটা হলো 21-এর রাত। কিসের রাত? 21 রমজানের রাত। তাহলে প্রথম শেষ 10 দিনের 10 রাতের প্রথম রাত হলো আজকের দিবস, দিনগত রাত যেটা আসবে সেটা, তাই না? এটা 21-এর রাত। 2 নাম্বার 23-এর রাত। 23-এর রাত মানে 22 রোজা দিবাগত রাত। 3 নাম্বার 25-এর রাত, 24 রোজা দিবাগত রাত। 4 নাম্বার 27-এর রাত, অর্থাৎ 26 রোজা দিবাগত রাত। 5 নাম্বার 29-এর রাত, অর্থাৎ 28 রোজা দিবাগত রাত। কয় রাত হয়? 5 রাত, বেজর রাত। খেয়াল করেন, ভালো করে বুঝেন। শেষ 10 দিনের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। আচ্ছা, এখন যদি 30 রোজা হয়, তাহলে তো শেষ 10 দিনের মধ্যে বুঝলাম 21, 23, 25, 27, 29। কিন্তু রোজা যদি 29-এ হয়, রোজা কততে হয়? খুব ভালো করে খেয়াল করেন। যদি কোনতে হয়? 29-এ হয়। তাহলে 29-এ রোজা যদি হয়, শেষ 10 দিন হবে 20 থেকে। বুঝলেন না? মনে হয় 20 থেকে শুরু হবে না? 20 থেকে 20 সহ করলে তারপর 29 পর্যন্ত শেষ 10 রাত হবে, তাই না? সেই হিসাবে গত রাত যেটা, আজকের দিনের রাত যেটা গত হয়ে গিয়েছে, সেটা একটা প্রথম রাত। বুঝেন নাই? আবার 21 রোজার দিবাগত রাত, এটা হলো দ্বিতীয় রাত, অর্থাৎ 22 রজনী, তাই না? রোজার হিসাবে 22, শেষ 10 দিন হিসাবে যদি 29 হয় তাহলে দ্বিতীয় বেজর। কথা কি বুঝাইতে পারলাম? 3 নম্বর হলো
23 রোজার দিবাগত রাত অর্থাৎ 24 রাত। 4 নম্বর হলো 25 রোজার দিবাগত রাত অর্থাৎ 26 রাত। 5 নম্বর হলো 28 রোজার দিবাগত রাত অর্থাৎ 27 রোজার দিবাগত রাত অর্থাৎ 28 রাত, তাই না? এরপরে যেহেতু 29 আর বেজর আসে না, কথা কি বুঝাইতে পারলাম? এখন এই হিসাব করলে শেষ 10 দিন কখনো 21 রাতও হতে পারে, 20 রাতও হতে পারে, 23 রাতও হতে পারে, 24 রাতও হতে পারে, 25 রাতও হতে পারে, 26 রাতও হতে পারে। আমি কি কথাটা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এগুলি মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে আমাদেরকে বুঝাই দিয়েছেন। নবীজির হাদিসের প্রতিটা শব্দ বুঝার বিষয় আছে। এখন এই 10 রাত কেমন যেন অস্পষ্ট বেজরটা। মনে রাখবেন, রোজা কি 30-এ হবে না 29-এ হবে অগ্রিম কেউ বলতে পারে? অগ্রিম যেহেতু কেউ বলতে পারে না, তাহলে উভয় রাত হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, কথা কি বুঝাইতে পারলাম? তথাপি অধিক সম্ভাবনা 21, 23, 25, 27, 29 এগুলি অধিক সম্ভাবনাময়। কিন্তু ব্যাখ্যাকাররা মুহাদ্দিসিনে কেরাম এভাবেও বলেছেন যে এভাবেও হতে পারে যদি 29-এ হয়। শেষ 10 রাত তো নির্ধারণ করেছে, শেষ 10 রাত যদি 29 হয়, এখান থেকে 20 থেকে শুরু হয়ে যাবে, তাহলে 20টা বেজর হয়ে যায়, আবার 22টা বেজর হয়ে যায়, 24 বেজর হয়ে যায়, 26, 28 বেজর হয়ে যায়। কথাটা বুঝা এসছে? এখন সব রাত কেমন যেন লাইলাতুল কদরকে যে প্রকৃতপক্ষে তার মর্যাদা অর্জন করতে চায়, সেই ব্যক্তিকে অবশ্যই প্রতিটা রাত্রিতে নিশ্চিতভাবে যদি লাইলাতুল কদর পেতে হয়, তাহলে প্রতিটা রাত ইবাদত করতে হবে, তাই না? আচ্ছা, যদি 83 বছর 4 মাসের এই মহা অফার অর্জন করার জন্য 10টা রাত একটু জাগ্রত থাকে ইবাদত করি, এটাকে অনেক কঠিন কিছু? কি বলেন? মানুষ দুনিয়ার কত জিনিস অর্জন করার জন্য কত রাতকে রাত, সন্তানটা অসুস্থ, হাসপাতালে রাতকে রাত নির্ঘুমে কাটাইয়ে দিচ্ছে, আছে না? আছে না? নাই? আছে। এই যে নাইট গার্ড যারা দিচ্ছে, পাহারা দেয় রাত্রিতে, মাসকে মাস সারা রাত নির্ঘুমে থাকে না? কি বলেন, থাকে কি থাকে না? সামান্য 2-4 পয়সা কামাইয়ের জন্য যদি রাতকে রাত নির্ঘুমে থাকা যায়, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য 10টি রাত ইবাদত করা কি অনেক কঠিন? না। আপনারা না যদিও মুখে বলেন, এই কঠিন না হলো মুমিনের জন্য, কিন্তু মুনাফিকের জন্য অনেক কঠিন। ভালো করে বুঝেন কথাটা। না তো মুখে বলছি, এটা কার জন্য না? মুমিনের জন্য, যার ভিতরে ঈমান আছে, পরকালের চিন্তা আছে, আখিরাতকে চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যার জীবনের লক্ষ্য আর গন্তব্য, তার জন্য কঠিন নয়। কিন্তু যে মুনাফিক, যে পরকালকে তেমন একটা বিশ্বাস করে না, হালকা হালকা মানুষকে দেখানোর জন্য কোন রকম জুমাতে মসজিদে আসে, তার জন্য 10 রাত তো দূরের কথা, 1 রাত জাগন থাকাও, ইবাদতের মাধ্যমে 1 রাত জাগন থাকাও অনেক কঠিন। কি বলেন, ঠিক না? এজন্য এক হাদিসে আসছে, নামাজ অনেক সহজ, আল্লাহ 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্ত দিয়েছেন। এই সহজটা হলো মুমিনের জন্য, তবে মুনাফিকের জন্য নামাজটা অনেক কঠিন। মুনাফিকের জন্য, কারণ সে তো মানুষকে দেখানোর জন্য মসজিদে আসে, তো কয়দিন আর মানুষকে দেখানোর জন্য আসবে? হ্যাঁ, যেই দিন তার সুযোগ সুবিধা অনুযায়ী হলো আসবে, সুযোগ সুবিধা অনুযায়ী হলো না, আসবে না। এজন্য তার জন্য কঠিন। কথা কি পরিষ্কার বুঝাইতে পারতেছি? কথাগুলো যদি একটু অনেকে করা মনে করেন, হুজুরের বয়ানগুলো একটু করা, আসলে তো এগুলো আমার কথা নয়, কোরআনে হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন এগুলি বলাটা তো আমার দায়িত্ব, নাকি নয়? তো করা কথা তো আমি বলিনি, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যেটা আসছে সেটা আমি শুনিয়ে দিয়েছি। আমল করা যার যার ব্যাপার, আমল করা যার যার ব্যাপার। আপনি আল্লাহর পক্ষ থেকে কতটুকু অর্জন করবেন, পরকালের সম্পদ কতটুকু বানাবেন, এটা আপনার ব্যাপার, আপনার দায়িত্ব। তবে হক কথাটা বলে দেওয়াটা আমার দায়িত্ব, সঠিকটা তুলে ধরা আমার দায়িত্ব। আল্লাহ যেটা কড়া ভাষায় বলেছেন কড়া ভাষায় বলাটা আমার দায়িত্ব, আল্লাহ যেটা নরম ভাষায় বলেছেন নরম ভাষায় বলাটা আমার দায়িত্ব, রসুল যেটা পরিষ্কার ভাবে কড়া ভাষায় বলেছেন সেটা পরিষ্কার ভাবে কড়া ভাষায় বলাটা আমার দায়িত্ব। আমি কি কথা বুঝাইতে পারলাম?
এবার আসুন একটা প্রশ্নের সমাধান পেলাম যে কোন তারিখে আমরা লাইলাতুল কদর পেতে পারি। এখন বলেন দেখি কোন তারিখে পাবো? 27 তারিখে? কোন তারিখে? শেষ 10 দিনের যে কোনো রাত হতে পারে। শেষ 10 দিনের যে কোনো রাত হতে পারে। কিভাবে? প্রশ্ন মনে আছে তো? 2 নম্বর প্রশ্ন ছিল কিভাবে। কিভাবের জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف وهو يعتكف الذنوب ويجرى له من الحسنات كعامل الحسنات كلها وقال إن رسول الله صلى الله عليه وسلم اعتكف العشر الأول من رمضان ثم اعتكف العشر الأوسط من رمضان। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন মসজিদে ইতিকাফ ছিলেন লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য। কিসের অনুসন্ধানের জন্য? ওই যে বললো লাইলাতুল কদর কিভাবে পাবো। প্রশ্ন হলো লাইলাতুল কদর কিভাবে পাবো? উত্তর, আল্লাহর পয়গম্বর বলেন, আমি লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য পাওয়ার জন্য রমজানের প্রথম 10 দিন ইতিকাফ ছিলাম। কোন 10 দিন? প্রথম 10 দিন। কয় শেষ 10 দিন? প্রথম 10 দিন ইতিকাফ ছিলাম। এরপরে এই 10 দিনের লাইলাতুল কদর পেলাম না। অতঃপর আল্লাহর পয়গম্বর আবার দ্বিতীয় 10 দিনও ইতিকাফ ছিলেন। দ্বিতীয় 10 দিনও ইতিকাফ ছিলেন, মাঝখানে ভাঙেন নাই। যখন প্রথম 10 দিনে পান নাই, দ্বিতীয় 10 দিনও ইতিকাফ ছিলেন। যেমন আজকে দ্বিতীয় 10 দিনের শেষ দিন। দ্বিতীয় 10 দিনের শেষ দিন। দ্বিতীয় 10 দিন যখন সন্ধ্যার আগ মুহূর্তে আল্লাহ রসুল যেখানে ইতিকাফ ছিলেন মসজিদের এক কর্নারে রসুলের জন্য একটা চাদর দিয়ে কুব্বা তাবু টানানো হয়েছিল, চাদর দিয়ে ঘেরাও করা হয়েছিল। সেই ঘেরাও থেকে আল্লাহ রসুল মাথা বের করলেন। যেমন আমরা ইতিকাফ থাকলে এক পাশে চাদর দিয়ে দিই না? অনেকে কয় এটা মুসল্লিদের ক্ষতি হয়ে যায়, এইখানে চাদর দিতে হবে কেন, এটা উঠাই ফেলেন না। এগুলি কোনোটাই আপনার আমার মন মতো করলে হবে না। এটা আল্লাহর পয়গম্বরের সুন্নাহ। বুঝছেন না? বুঝেন নাই? এটাও একটা সুন্নাত। এজন্য ইতিকাফের জন্য একটু চাদর দিয়ে আবৃত করলে আপনারা রাগ করবেন, রাগ করেন না। এটা নবীজির সুন্নাত। আল্লাহ রাসূল কি করলেন? তাবু থেকে মাথাটা বের করলেন। বের করার পরে বললেন, আমার সাহাবীরা, তোমরা যারা আমার সাথে ইতিকাফ ছিলে, প্রথম 10 দিনও ইতিকাফ ছিলে, দ্বিতীয় 10 দিনও ইতিকাফ ছিলে, আমরা তো লাইলাতুল কদর অনুসন্ধান করতেছিলাম, কিন্তু না, এই দিনগুলোতে লাইলাতুল কদর যায়নি। সুতরাং যারা আমার সাথে লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য ইতিকাফ করছো, জিবরিল এসে আমাকে ঘোষণা দিয়েছেন, বলেছেন লাইলাতুল কদর যেন শেষ 10 দিন অনুসন্ধান করার জন্য, আমাদের ইতিকাফ আরো 10 দিন দীর্ঘায়িত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ইতিকাফের অনুসন্ধানে 30 দিন পরিপূর্ণ ইতিকাফ থাকলেন লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য। আর উম্মতকে পরিশেষে ঘোষণা করে বললেন যে শেষ 10 দিনের মধ্যে পাবে। সুতরাং তোমরা যারা 20 দিন পরিপূর্ণ ইতিকাফ থাকলেন লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য, আর উম্মতকে পরিশেষে ঘোষণা করে বললেন যে শেষ 10 দিনের মধ্যে পাবে। সুতরাং তোমরা যারা লাইলাতুল কদরের পূর্ণ মর্যাদা পেতে চাও, তারা শেষ 10 দিনে মসজিদে এসে ইতিকাফ থাকো। কথাটা কি বুঝাইতে পারলাম? মসজিদে শেষ 10 দিনে মসজিদে এসে ইতিকাফ থাকবে। এটা পুরুষ মুসল্লির জন্য। কার জন্য? পুরুষ মুসল্লির জন্য। আর মহিলা মুসল্লি, নারীরা, মা বোনেরা যার যার ঘরে যেই রুমে সে নামাজ পড়ে, নামাজের একটা কামরাকে ইতিকাফের জন্য নির্ধারণ করে সে ওই কামরাতেই থাকবে। এই কামরাতে তার মেয়ে অথবা পুত্রবধূ অথবা যে কেউ তাকে একটু খাবার পৌঁছাই দিবে, ওই রুমে সে থাকবে। শুধু প্রয়োজন, জরুরত, একমাত্র অজু ইস্তেঞ্জার জন্য, প্রস্রাব পায়খানার জন্য সে বাথরুমে যাবে, আর না হয় ওই রুম থেকে বের হবে না। সহজ ইতিকাফ হয়ে গেল।
সুতরাং লাইলাতুল কদর পাওয়ার পরিপূর্ণ রূপ হলো এতেকাফ থাকা। বলেন তো এবার আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর পেলাম কিনা? লাইলাতুল কদর পাবো কিভাবে? বলেন, এতেকাফ করার মাধ্যমে। বলেন দেখি, লাইলাতুল কদর পাবো কিভাবে? আবার বলেন, লাইলাতুল কদর পাবো কিভাবে? এতেকাফের মাধ্যমে। কারণ এতেকাফ যদি করেন তো ঈশার নামাজ তো জামাতের সাথে পড়তেই হলো না? আবার ফজরের নামাজ তো জামাতের সাথে, আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ঘুমে থাকলেও বেখবরে হলেও মুসল্লিরা আসলে, মুয়াজ্জিন আসলে, আজান দিলে এমনি ঘুম থেকে উঠে যাবেন, উঠবেন না? তাহলে ঈশার নামাজ ও ফজরের নামাজ জামাতের সাথে হলো, ফজরের নামাজও জামাতের সাথে হলো। আল্লাহ রাসূল বললেন যে জামাতের সাথে ঈশার নামাজ পড়লো, জামাতের সাথে আবার ফজরের নামাজ পড়লো, সে সারা রাত ইবাদতের নেকি পেয়ে যাবে। এখন মাঝখানে যদি আপনি আল্লাহর ঘরে ঘুমও থাকেন এতেকাফ অবস্থায়, তো ঘুমটা আপনার জন্য ইবাদতে কাটলো। তো কেমন যেন একজন মুতাকিফ, তার থেকে লাইলাতুল কদর ছুটার আর কোনো সুযোগ থাকে না। আর যারা এতেকাফ থাকবে না, বাড়ি ঘরে ইবাদত করবেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু হঠাৎ এক রাত্রে আপনি ঘুমে বিভোর, হঠাৎ করে মনে করেন একদিন জাগ্রত হতে পারেন নাই, এভাবে সেহরিও খেতে পারেন নাই, হতে পারে না? ফজরের নামাজ ধরতে পারেন নাই, হতে পারে না? তাহলে আপনার ওই রাতেই যদি লাইলাতুল কদর হয়ে যায়, আপনার থেকে ছুটে গেল, তাই না? এজন্য লাইলাতুল কদরের পূর্ণ মর্যাদা পাওয়ার মূল কাইফিয়ত হলো এতেকাফ থাকা। কি থাকা? বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে এতেকাফের অনেক ফজিলত আছে, অনেক মর্যাদা। শুধু একটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুতাকিফি ওয়া হুয়া ইয়াতাকিফুয যুনুব, যে এতেকাফ থাকে সে সব গুনাহ থেকে পবিত্র থাকে। সুবহানাল্লাহ বলেন। গুনাহ থেকে এক নাম্বার কি করে? গুনাহ থেকে। দুই নাম্বার, ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিল হাসানাতি কুল্লিহা। আল্লাহ রাসূল বলেন, সমাজের সবাই মিলে যত ইবাদত করবে, ওই এতেকাফকারীকে আল্লাহ সমপরিমাণ ইবাদতের নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কারণ এতেকাফের কারণে সে মনে করেন একজন রোগীর সেবা করতে যেতে পারছে না, তো আরেকজন রোগীর সেবা করতেছে সমাজের মধ্যে, তার নেকিটাও সে পাবে। একজন জানাজা পড়ছে, তাদের নেকিটা এই ব্যক্তি এতেকাফের কারণে জানাজায় যেতে পারলো না, এই ব্যক্তি ওই এতেকাফের কারণে যেহেতু জানাজায় যেতে পারলো না, জানাজার সওয়াবটাও সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।